এটা প্রবাবলি চিকেন আর এটা হচ্ছে বিফ।去服务台让他给你做价。 আপনারা যারা এই জাপানের এই বেইজিং এয়ারপোর্টে আসার পরে হালাল খাবারের অপেক্ষা করেন, আপনাদের লং ট্রানজিট থাকে, আপনারা হালাল খাবার খাওয়ার কথা চিন্তা ভাবনা করেন, সো আপনাদেরকে আমি বলবো আপনারা এই রেস্টুরেন্টটাতে আসতে পারেন। সো এইখানে আপনারা হালাল ফুড পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টটা হালাল ফুড সেল করে ওরা। তো আমরা এখানে খাইতে বসছি। আর অন্য টেস্ট কেমন আইমান? সো এই পুরা খাবারটার দাম 2টা ভাত, এই যে এটা হচ্ছে বিফ বেলি, আর এটা প্রবাবলি চিকেন, আর এটা হচ্ছে বিফ। সো এই 4টা জিনিস মিলায়া সব মিলায় হচ্ছে 444 চাইনিজ ইয়েন। সো এই 444 টাকা অস্ট্রেলিয়ান ডলারে অলমোস্ট 32 পয়েন্ট সামথিং। তো আমরা ওইটা পে করছি। আর এই যে আপনারা যারা খাবার দাবার নিয়ে টেনশন করেন, আমার মতে আপনারা এইখানে আসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, ট্রাই করতে পারেন এই খাবারটা। বাট খাবারটা কেন ঠান্ডা আমি এইটা বুঝতেছি না। ভালো একটা স্মেল আসতেছে। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে এইখানে খাওয়া দাওয়া করবো। আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করতেছি এই যে হালাল রেস্টুরেন্টটার কথা বলতেছি। এখানে হালাল আর কোনো রেস্টুরেন্ট পাচ্ছি না। সো এই যে সকালে এই নাস্তাটা খাইতেছি আমরা। 2টা নুডলসের দাম কত নিল? সব মিলে পানি সহ 128 টাকা 2টা নুডলস, অ্যান্ড এগুলো হালাল নুডলস। হচ্ছে অবস্থা। আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখানে এয়ারপোর্ট থেকে চায়নাতে আবার নিয়ম হচ্ছে যে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়ে চায়নাতে ড্রাইভ করতে পারবেন না, ওদের টেম্পোরারি লাইসেন্স নেওয়া লাগে। সো সেই জন্যে এখানে এয়ারপোর্ট থেকেই টেম্পোরারি লাইসেন্স দেয়। আমরা এখন যাব ওখানে গিয়ে টেম্পোরারি লাইসেন্স নিয়ে আমরা ড্রাইভ করার ট্রাই করবো। একটা কার রেন্টে নিয়ে, এখানে অনেক ইলেকট্রিক কার পাওয়া যায়, চেষ্টা করবো একটা ইলেকট্রিক কার নিয়ে ওটা দিয়ে ড্রাইভ করার। সো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে বের হয়ে এখন যাচ্ছি হলো যেখানে চায়নার টেম্পোরারি লাইসেন্স পাওয়া যায়। এয়ারপোর্টের মধ্যেই ওরা ফরেনারদের টেম্পোরারি লাইসেন্স প্রোভাইড করে। সো আমরা ওই প্লেসটাতে যাব, গিয়ে যদি আমরা লাইসেন্স পাই তাহলে 5-6 ঘন্টার জন্য একটা কার রেন্টে নিব, নিয়ে ওই কারটা ড্রাইভ করব। এটা হচ্ছে যেখান থেকে ড্রাইভিং পারমিট নিতে হয়। সো এখানে আসার পরে ওরা আমার কাছে আমার ড্রাইভিং লাইসেন্সের ট্রান্সলেটেড কপি চাইতেছে, প্লাস পাসপোর্ট সাইজ ফটো চাইতেছে। এগুলা এখানে আশেপাশে কোথাও নাই, এগুলো আনতে গেলে অ্যারাউন্ড 2-3 ঘন্টা টাইম চলে যাবে। সো আমি অনলাইনেও একজনের সাথে যোগাযোগ করছি এখানে উইচ্যাট দিয়ে। সো ওর সাথে কথা বলার পরে ও আমার বলতেছে যে অ্যারাউন্ড 1-2 ঘন্টার টাইম লাগবে। সো এখন 1-2 ঘন্টা টাইম ওয়েস্ট করা মানে হচ্ছে যে কিছুক্ষণ 5-6 ঘন্টা পরে আমাদের ফ্লাইট। সো 1-2 ঘন্টা টাইম ওয়েস্ট করা যাবে না। সেই জন্য 1-2 ঘন্টা টাইম ওয়েস্ট না করে আমরা বাদ দিয়ে দিলাম এই প্ল্যান। আমরা গাড়িটারি ভাড়া নিব না, আমরা দেখি এখন অন্য কোনো উপায়ে ঘোরা যায় কি না। You wanna speak? Yeah, you can speak. Yeah, you 去 speak. 服务台让他给你做价。给叫一下翻译。 What? Continuously serve him to cheat for you. 稍等，机场的工作人员来。 Didn't come. Talk again? 稍等，机场的工作 Wait, 人员。 wait, wait. 稍等，机场的工作人员过来。 তো আমরা অলমোস্ট
1-1.5 ঘন্টা বার্গেনিংয়ের পরে অবশেষে আমরা একটা ট্যাক্সি নিলাম। আমরা ওই ট্যাক্সিতে করে যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এখানে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কোনো রেস্টুরেন্ট পাই নাই যেটাতে খাওয়া যায়, বা খাবার পাইলেও হালাল না, হালাল পাইলে খাওয়ার মতো না। সো আমরা অবশেষে একটা রেস্টুরেন্ট পাইছি, আমরা ওখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আর আমাদের যেই জায়গায় যাওয়ার কথা ছিল ওই প্লেসটাতে আমরা যাব না, কজ ওখানে গিয়ে আস্তে আস্তে আমাদের ফ্লাইটের ডিলে হয়ে যাবে। সো আমরা এখন এখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, একটু বাইরে টাইরে এদিক ওদিক দেখাদেখি করবো, ব্যাস দ্যাটস ইট। আর এইখানে ওরা বলে যে মিটারে চলে, দিন শেষে আবার মিটারে চলে বলে আবার বলে যে এক্সট্রা পে করতে হবে। এখন আমরা যেই জায়গায় যাচ্ছি ওখানে চাইনিজ টাকাতে প্রয়োজন হচ্ছে 32 টাকা, বাট ওরা 50 টাকা নিবে, 50 টাকার নিচে যাবে না, এই আর কি। সো আমরা যাচ্ছি, কি খাওয়া দাওয়া করি, কি করি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ।